আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদেরকে বাংলা প্রথম পত্রের প্রতিদান কবিতাটি নিয়ে আলোচনা করব। তো প্রতিদান কবিতাটি লিখেছেন আমাদের পল্লী কবি জসীমউদ্দীন। তো তোমরা জসীমউদ্দীন সম্পর্কে অনেক আগে থেকেই পড়েছ যে তিনি হচ্ছেন আমাদের পল্লী কবি। কেননা তার লেখা সাহিত্যকর্মগুলোর মধ্যে কী পাওয়া যায়, আমাদের দেশের গ্রামীণ যে মানুষজন রয়েছে এবং গ্রামের যে সমাজ সংস্কৃতি, সেই বিষয়গুলো কিন্তু তার সাহিত্যকর্মের মধ্যে ফুটে ওঠে। এ কারণেই জসীমউদ্দীনকে পল্লী কবি হিসেবে পরিচিত করা হয়েছে। তো যেহেতু তোমরা জসীমউদ্দীন সম্পর্কে আগে থেকেই পড়েছ বা অনেকেই জানো, এই কারণে আমি এখানে তার কবি পরিচিতি পড়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। তোমরা চাইলে বই থেকে তার কবি পরিচিতিটা পড়ে নিতে পারো। আশা করি এটাই ভালো হবে। সো দেখো, কবিতায় প্রথমে বলা হচ্ছে, কবি বলতেছেন আমার এ ঘর। তো দেখো, আমরা আমাদের সরাসরি কবিতায় চলে যাই। কবিতায় প্রথমে বলতেছেন কবি, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর। অর্থাৎ কবির ঘর যে ভেঙেছে, কবি তার ঘর বেঁধে দিতে চান। এখানে ঘর ভাঙা বলতে আসলে কী বোঝাইছে? এখানে ঘর ভাঙা বলতে এটাই বুঝাইছে যে কবির যে ক্ষতি করছে, কবি তার ক্ষতি করতে চান না বা কবি তার ক্ষতি করেন না। ওকে, সো তারপর দেখেন কি বলে, যে আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। তো কবি বলতেছেন যে কবি তার জন্যই কাঁদেন যে কিনা কবিকে অপর মনে করে বা কবিকে পর করে দিয়েছে। অর্থাৎ এখানে কবি এটাই বোঝাচ্ছেন যে কবিকে যে পর বলে মনে করে, কবি কখনোই তাকে পর মনে করেন না, বরং কবি তাকেই সবচেয়ে বেশি আপন বলে মনে করেন এবং তাকে সবচেয়ে বেশি আপন করে নিতে চান। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। আচ্ছা, তারপরে আসেন, কবি বলতেছেন যে মোরে করিল পথের বিরাগী। বিরাগী বলতে কি? বিরাগী বলতে বোঝাচ্ছে হচ্ছে উদাসীন। তো যে মোরে করিল পথের বিরাগী, অর্থাৎ কবি বলতেছেন যে কবিকে কিনা পথের উদাসীন করে, পথের উদাসীন করলো, অর্থাৎ যে কবিকে পথের উদাসীন বানালো, কবি কী করতেছেন? পথে পথে আমি ফিরি তার লাগে। অর্থাৎ কবি বলতেছেন যে পথে পথে কবি তাকেই খুঁজতেছেন। অর্থাৎ কবিকে যে আজ পথের উদাসীন বানালো, কবি যেন তাকেই পথে পথে ঘুরতেছেন এবং তাকেই খুঁজতেছেন। অর্থাৎ এখানে কবির কী বোঝাচ্ছে? এখানে কবি মূলত বোঝাচ্ছেন পরার্থপরতার বিষয়টা। অর্থাৎ নিজেকে বড় বলে মনে না করে বা নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে অপরের যে স্বার্থ বা অপরকে আপন করে নেওয়ার যে বিষয়টা, সেটাই মূলত কবি এখানে বোঝাচ্ছেন। আচ্ছা, পরবর্তীতে আসেন কি বোঝাচ্ছে, যে দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর। কবি বলতেছেন দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর। দীঘল রজনী বলতে দীর্ঘ রাত্রি, আর হরেছে বলতে বোঝাচ্ছে হচ্ছে কি, কেড়ে নিয়েছে। ওকে, সো কবি বলতেছেন যে দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর। কবি কি করতেছেন? দীর্ঘ রাত তিনি জেগে থাকতেছেন। কার জন্য? কবি দীর্ঘ রাত জেগে থাকতেছেন যে কিনা কবির ঘুম হরণ করেছে। তো দেখেন, ঘুম আল্লাহর দেওয়া অত্যন্ত বড় একটা নিয়ামত। আমাদের যাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, আমরা বিভিন্ন সমস্যায় থাকি, তাদের অনেকেরই রাতে কিন্তু ঘুমের প্রবলেম থাকে। এটা আমরা অনেকেই জানি। তো দেখেন বিষয়টা, কবির কিন্তু সেই বিষয়টাই হয়েছে। কবি বলতেছেন যে কিনা আমার ঘুমের যে এত যে আরামের যে বিষয়টা, কবির ঘুম কিন্তু একটা আরামের ব্যাপার। আমাদের আরাম আয়েসের সাথে কিন্তু ঘুমের একটা সম্পর্ক আছে। তো কবি ওটাই বলতেছেন যে কবির আরাম আয়েস, কবির যে ঘুম, রাতের যে ঘুম, সেই ঘুমটাই কিন্তু যে কেড়ে নিয়েছে, কবি কিন্তু তার প্রতি কী করতেছেন না, বিদ্বেষ পোষণ করতেছেন না, বরং কবি তার জন্যই জেগে আছেন। রাইট, কবি তার জন্যই জেগে আছেন, বরং কবি তার ঘুম হরণ না করে কী করতেছেন, তার জন্যই জেগে আছেন। তো এখানেও কিন্তু কবির সেই অপরের প্রতি যে চিন্তা ভাবনা বা অপরের প্রতিকে নিজেকে যে বিলিয়ে দেওয়ার যে বিষয়টা, বা অপরকে নিয়ে চিন্তা ভাবনা করা, ঠিক আছে, মানে নিজের স্বার্থকে চিন্তা না করে অপরের স্বার্থকে চিন্তা করা, এই বিষয়টাই এখানে মূলত প্রকাশিত হয়েছে। ওকে,
সো তারপরে দেখেন বলতেছে যে আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। তো এইখানে আগেও এই লাইনটাই কিন্তু আমরা ব্যাখ্যা করছি যে কবি কি করতেছেন, কবিকে যে ক্ষতি করতেছে কবি কখনোই তার ক্ষতি করতেছেন না বা কখনোই তার ক্ষতি চান না। ওকে, তো সেম জিনিসটাই মূলত এখানেও কিন্তু এই মানে আসছে আর কি। ওকে, সো একই কথা যে আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। কবি বলতেছেন যে আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি। মূলত আগের যে লাইনটা, সেই লাইনে যেই বিষয়টা বোঝানো হয়েছে এই লাইনটা দ্বারাও এই সেম জিনিসটাই কিন্তু বোঝানো হয়েছে, অর্থাৎ পরার্থপরতা বা অপরকে নিয়ে চিন্তা করা। কেননা এখানে কবি কি বলতেছেন যে তার কুল যে ভাঙছে, কবি কিন্তু তার কুল ভাঙার চিন্তা করতেছেন না, বরং তার কুলটা কি করতেছেন, তাকে আরও কুল বেঁধে দিচ্ছেন। তাহলে এটা কি, নিজের স্বার্থকে ছোট মনে করে কি করা, অপরের স্বার্থে কাজ করা। সেম একই জিনিস এখানেও কিন্তু এটাই বোঝাচ্ছে। ওকে, আচ্ছা তারপরে আসেন যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি। তো এখানে একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে, দেখেন কবি বলতেছেন যে গেছে বুকেতে আঘাত হানিয়া, অর্থাৎ কবির বুকে যে আঘাত দিয়েছে। এখানে আঘাত দেওয়া বলতে কি বোঝানো হয়েছে, আঘাত দেওয়া বলতে বোঝানো হয়েছে যে কবিকে যে কষ্ট দিছে, কবির মনে যে কষ্ট দিয়েছে, কবি কী করতেছেন, তার জন্যই কাঁদতেছেন। কবি কী করতে পারতেন, হয়তো তাকেও কষ্ট দিতে পারতেন, বাট না, কবি তার জন্য কাঁদতেছেন। অর্থাৎ কবি কিন্তু তাকে কষ্ট দিচ্ছেন না, বরং কবি নিজে তার কাছ থেকে কষ্ট পেয়ে তার জন্যই কান্না করতেছেন। তা এটা আমাদের বাস্তবের সাথে কিন্তু মেলে না। আমরা বাস্তবে কি করি, কেউ যদি আমাদেরকে কষ্ট দেয় আমরাও তাকে কি করি, কোনো না কোনোভাবে না কখনো কিন্তু কষ্ট দেওয়ার চেষ্টা করি। কিন্তু কবি কখনোই সেটা করতেছেন না বা করতে চান না। কবি কি মনে করেন, কবি মনে করেন যে ভালো আচরণের মাধ্যমে বা উত্তম চরিত্রের মাধ্যমে কিন্তু শত্রুকেও কি করা যায়, বন্ধুতে পরিণত করা যায় বা আপন করে নেওয়া যায়। তো এই চিন্তা ভাবনার হওয়ার কারণে কিন্তু কবি কী করতেছেন, কবিকে যে কষ্ট দিয়েছে কবি তার জন্য কাঁদতেছেন, বরং তাকে কষ্ট দিচ্ছেন না। ওকে, সো তারপরে দেখেন কি বলতেছে যে মরে দিয়েছে বিষে ভরা বান। তো বিষে ভরা বান, এই বান শব্দটা আসলে কী মিন করতেছে, বান শব্দটার অর্থ হচ্ছে তীর, আর বিষে ভরা বান বলতে হচ্ছে বিষযুক্ত তীর। তো দেখেন আক্ষরিক অর্থে কিন্তু এটাই বুঝাইতেছে যে বিষে ভরা বান মানে কি, বিষযুক্ত তীর। বাট নর্মালি যদি আমরা এটার মিনিংটা বোঝার চেষ্টা করি তাহলে দেখেন কি হইতেছে, যে মরে দিয়েছে বিষে ভরা বান, কবি বলতেছেন যে আমাকে বিষযুক্ত তীর দিয়ে আঘাত করেছে। মানে কি, অর্থাৎ যে মূলত কবিকে কটু কথা বলেছে। এখানে বিষে ভরা বান বলতে আসলে কটু কথা বোঝানো হয়েছে, কটু কথা বা গালমন্দ করা, গালিগালাজ বা এই ধরনের যে খারাপ মন্দ কথা বলা, এটাই মানে যেটা শুনলে কিনা মানুষের কষ্ট হয়, সেই কথাটাই মূলত বোঝানো হয়েছে। তো কবি বলতেছেন যে মরে দিয়েছে বিষে ভরা বান, অর্থাৎ যে কিনা কবিকে কটু কথা বলেছে বা কবিকে গালমন্দ করেছে, কবি কি করতেছেন, আমি দেহি তারে বুক ভরা গান। তো দেখেন এইখানেও কিন্তু কবি তার প্রতি একটা সদয় আচরণ করতেছেন। কবি কি করতেছেন, কবি তাকে বুক উজাড় করে দিয়ে গান শোনাচ্ছেন। গান আমরা কখন শোনাই, আমরা যদি কাউকে ভালোবাসি তাহলেই তাকে ভালোবেসে কী করি, গান শোনাই। তো কবিও তার প্রতি ভালোবাসায় তাকে গান শোনাচ্ছেন, যাতে তার গান শোনানোর মাধ্যমে কবি কী করতেছেন, তার মনটা জয় করার চেষ্টা করতেছেন। হ্যাঁ, কবি তাকে কষ্টের কোনো কথা বলতেছেন না, বরং গানের মধ্য দিয়ে তার মনটাকে জয় করে নেওয়ারই উদ্দেশ্য হচ্ছে কবির, রাইট। তো আমরা কি করতাম, আমরা সাধারণত কি করি, কেউ যদি আমাদেরকে কোনো কটু কথা বলে বা গালি দেয়, তাহলে আমরাও কিন্তু সাথে সাথেই কি করি, তাকে পাল্টা গালি দিয়ে দিই। কিন্তু কবি এইটাকে সাপোর্ট করেন না। কবি বলতেছেন যে কেউ যদি আমাকে কটু কথা বলে তাহলে আমি তাকে কটু কথা বলবো না, বরং তাকে আমি কি করব, সুন্দর কথার মাধ্যমে, গানের মাধ্যমে তার মনটাকে আমি জয় করে নিব। ওকে, তো এইখানেও কিন্তু অপরকে যে কবি আপন করে নিচ্ছেন সেই বিষয়টাই কিন্তু প্রকাশ পাচ্ছে। আচ্ছা তারপর দেখেন কি বলতেছে, যে কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর। এখানে কাটা পেয়ে, এটা আসলে কাটা পেয়ে বলতে কি বোঝাইছে, কাটা পেয়ে মানে কষ্ট পেয়ে, কাটা বলতে এখানে কষ্টকে বোঝানো হয়েছে। ওকে, সো কাটা পেয়ে তাকে কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর। তো কবি সারা জীবনে কি করতেছেন,
কবিকে যে কষ্ট দিয়েছেন তার ভালোর জন্য কাজ করতেছেন, তাকে ফুল করি দেন। এখানে ফুল বলতে মূলত তার মঙ্গল কামনা করতেছেন বা তার ভালো চাচ্ছেন, ঠিক আছে। এখানে ফুল দান করা বলতে যে মানে তাকে ফুল দিতেছে এরকম কিছু না। এটা দ্বারা কবি এটাই মিন করতেছেন যে কবিকে যে আসলে কষ্ট দিয়েছেন, কবি সারা জীবনই তাকে কষ্ট দিচ্ছেন না, বরং তার মঙ্গল কামনা করতেছেন বা তার ভালো কিছু চাচ্ছেন, এইটাই আর কি, ঠিক আছে। মানে কবি কখনোই তার কি চান না, অমঙ্গল চান না, বরং ফুল দান করার মাধ্যমে কবি এটাই বুঝাইতেছেন যে তার মঙ্গল কামনা করতেছেন বা তার প্রতি তিনি ভালো যে ধারণা সেটাই পোষণ করতেছেন। ওকে, আচ্ছা। তারপরে দেখেন বলতেছি কি, যে আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। তো এইটাই যে কবি এখানেও কিন্তু তার ওই পরার্থপরতা বা অপরকে আপন করে নেওয়ার যে বিষয়টা সেটাই এখানে কবি উল্লেখ করেছেন। যে কবি সারাদিন কাঁদতেছেন, কেঁদে কেঁদে সর্বদাই তিনি কি করতেছেন, যে তাকে পর করেছে বা পর বলে মনে করে তাকে আপন করে নিচ্ছেন। ওকে, তো তারপরে দেখেন কি বলতেছে, মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। এখানে দুইটা ইম্পর্টেন্ট বিষয় আছে। একটা হইতেছে যে বুকে যে বা কবর বেঁধেছে, এখানে যে বা বলতে যে মানে যে কবরটা বেঁধেছে আর কি, ঠিক আছে। তো কবর বা বাঁধার বিষয়টা আসলে কি, মানে বুকের ভিতরে কীভাবে কবর বাঁধে, এই বিষয়টা আগে বোঝার একটা মানে বিষয় আছে। তো দেখেন বুকের মধ্যে তো কবর বাঁধা যায় না। বুকে কবর বাঁধা বলতে কবি এটাই বুঝাইতেছেন যে কবির অন্তরে যে দুঃখ কষ্ট দিয়েছে বা কবির সাথে এমন কোনো একটা কাজ করেছে যে যার কারণে কিনা কবির দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, বা কবি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসেন বা এইরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে। অর্থাৎ কবির মনে হচ্ছে দুঃখ কষ্ট বেদনা, এই বেদনা এই দুঃখ কষ্ট কবিকে যে দিয়েছে, কবি তার জন্য কি করতেছেন, তার জন্য কবি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরতেছেন। এখানে মালঞ্চ বলতে বোঝানো হয়েছে ফুলের বাগান। তো আসলে এখানে ফুলের বাগান তো আসলে তাকে দিচ্ছে না। এখানে তোমরা এইভাবে চিন্তা করতে পারো, ওই যে বুকে দেয় না, মানে হলো ফুলের যে তোড়া দেয় বা ফুলের মানে এই যে ফুল দেয় যে সেইটাই আর কি, নর্মালি ফুলের বুকে দিচ্ছেন আর কি। কবি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি, অর্থাৎ কবির মনে যে দুঃখ কষ্ট দিয়েছে, কবি কি করতেছেন, তাকে দুঃখ কষ্ট দিচ্ছেন না, বরং তাকে ফুলের বাগান উপহার দিচ্ছেন বা ফুল উপহার দিচ্ছেন বা ফুলের বাগান উপহার দেওয়ার মাধ্যমে তার কি করতেছেন, হৃদয়টা ভরিয়ে তুলতেছেন বা তার হৃদয়টা জয় করে নিচ্ছেন, ঠিক আছে। তো খুবই সিম্পল, আশা করি এটা বুঝতে পারছেন আপনারা, মানে ইজি আর কি, আপনি নর্মালি চিন্তা করলে এটা বুঝতে পারবেন আর কি, ঠিক আছে। যে কবিকে যে কিনা কষ্ট দিয়েছে বা দুঃখ দিয়েছে, কবি তাকে দুঃখ কষ্ট দিচ্ছেন না, বরং তাকে কি করতেছেন, তার হৃদয়টাকে জুড়ানোর জন্য তাকে ফুলের বাগান উপহার দিচ্ছেন। এটাই নর্মালি এটাই বোঝাচ্ছে আর কি। আচ্ছা, তারপরে দেখেন কি বলতেছে, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী। নিঠুরিয়া বলতে কি বুঝাইছে, নিঠুরিয়া হচ্ছে নিষ্ঠুর, নিঠুরিয়া বলতে হচ্ছে নিষ্ঠুর। নিঠুরিয়া বাণী তাহলে কি, নিষ্ঠুর কথা, অর্থাৎ একটা এমন কথা যে কথা শুনলে মানুষের মনে কষ্ট হয়। তো কবি বলতেছেন যে যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, অর্থাৎ কবিকে যে নিষ্ঠুর কথা বলে বা একটা এমন কথা বলে যে কথা বললে কবির মনে কষ্ট হয়, রাইট। তো ওইটাই বলতেছেন যে কবির মনে কষ্ট হয় এমন কথা যে বলে, কবি কি করতেছেন, আমি লয়ে করি তার মুখখানি, কত ঠাই হতে কত কি জানি সাজাই নিরন্তর। তো কবি বলতেছেন যে কবিকে যে কষ্টের কথা বলে বা কষ্টের কথা শোনায়, হ্যাঁ, কবি তাকে কখনোই কষ্ট দিতে চান না বা কবি কখনোই তাকে একটা কষ্টকর কথা বলতে চান না, বরং কবি তার মনটা হৃদয়টাকে জয় করে নেওয়ার জন্য কি করতেছেন, সারাক্ষণ নিরন্তর সারাক্ষণই সর্বদাই কবি চেষ্টা করতেছেন অনেক কিছু বিভিন্নভাবে তিনি চেষ্টা করতেছেন যাতে কিনা কি করা যায়, ওই যে ব্যক্তি তাকে কষ্ট দিয়েছে তার মনটাকে কি করা যায়, জয় করা যায়, ঠিক আছে। নর্মালি এইটাই বুঝাইছে এখানে, যে কবিকে যে কষ্টের কথা বলেছে বা কষ্টের কথা বলার মাধ্যমে কবিকে যে কষ্ট দিয়েছেন, হোয়াট এভার, কবি কী করতেছেন, তাকে কষ্ট দিচ্ছেন না বা তাকে এমন কোনো কথা বলতেছেন না যাতে সে কষ্ট পায়, বরং এইটার পরিবর্তে কবি কী করতেছেন, কবি সর্বদাই চেষ্টা করতেছেন যে তার হৃদয়টা কিভাবে জয় করে নেওয়া যায়।
এবং সেটার জন্য কবি সারাক্ষণ বিভিন্ন জিনিস সাজিয়ে গুছিয়ে তার হৃদয়টাকেই জয় করে নেওয়ার চেষ্টা করতেছেন। ওকে, সো খুবই নর্মাল, ইজি, আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন। এবং তারপরে সবার শেষে কবি বলতেছেন আবারও যে আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। শেষেও কবি এটাই বলতেছেন যে কবিকে যে অপর মনে করে, কবি তাকে আপন করে নেওয়ার জন্য কাঁদতেছেন। অর্থাৎ কবি অপরকে বা যে কবির পর তাকে কবি আপন করে নেওয়ার জন্যই কবির এই চেষ্টা এবং সংগ্রাম। অর্থাৎ কবির মনে সর্বদাই অপরকে বা পরকে আপন করে নেওয়ার যে ইচ্ছা, সেটাই মূলত এখানে কী হয়েছে, আবারও প্রকাশিত হয়েছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ কবিতাটাই বুঝতে পারছেন। তো খুবই ইজি একটা কবিতা। এই কবিতাটা মূলত হচ্ছে পরার্থপরতার উপর ভিত্তি করেই মূলত আলোচনা করা হয়েছে। কবিতার যে মূল বিষয়টা সেটা হচ্ছে পরার্থপরতা। এবং আরেকটা যদি এইভাবে বলি যে নিজের স্বার্থকে বড় বলে মনে না করে অপরের স্বার্থকে প্রাধান্য দেওয়া। এবং অপরকে কখনোই কী করে নেওয়া, অপরকে কী করা, সর্বদাই আপন করে নেওয়া, অপরকে সর্বদাই আপন বলে মনে করা এবং আপন করে বুকে টেনে নেওয়া, এইগুলোই মূলত এই কবিতায় বারবার কবি বলার চেষ্টা করছেন। ওকে, তো তারপরও আমরা যদি এখানে কবিতার মূল ভাবটা একটু পড়ি, তো আসেন আমরা দেখি মূলভাবে আসলে কি বলা হয়েছে। তো দেখেন, মূলভাবে যে প্রথম যে লাইনটা সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা আমাদের এমসিকিউর জন্য এবং জ্ঞানমূলকের প্রশ্নের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রতিদান কবিতাটি কবি জসিমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। প্রতিদান কবিতাটি কবি জসিমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আচ্ছা, তো এইটা আপনারা ভালোভাবে মনে রাখবেন, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এই কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। তো ওইটাই তো বললাম যে এটা হলো পরার্থপরতা মধ্য দিয়ে, অর্থাৎ অপরের মানে নিজের স্বার্থকে ছোট বলে মনে করে অপরের স্বার্থে যে কাজ করা বা অপরের স্বার্থে নিজেকে যে নিহিত করা, সেই নিহিত করার মধ্যেই কি কবি জীবনের প্রকৃত সুখ এবং সার্থকতাকে নিহিত বলে মনে করতেছেন, বা এটাকেই কবি জীবনের প্রকৃত সুখ এবং সার্থকতা বলে মনে করতেছেন। ঠিক আছে, তো দেখেন তারপরে যে সমাজ সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। তো এইটা আসলে কি, এটা মূলত বোঝাচ্ছেন এটাই কবি যে বিভেদ, হিংসা, হানাহানি এই সব কিছুকে বাদ দিয়ে, এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে একটি সুন্দর আচরণ, ভালো একটা আচরণের মধ্য দিয়ে কী করা, একটা সুন্দর প্রীতিময় পরিবেশ সৃষ্টি করা। তো আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝাই। তো দেখেন, আমাদের এই যে বাস্তবের সমাজ সংসারের কথা যদি আমরা চিন্তা করি, এই সমাজ সংসারে কিন্তু আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব, বিভেদ, হিংসা, হানাহানি, বিবাদ কিন্তু প্রতিনিয়তই বিদ্যমান, রাইট? আমরা কিন্তু আমাদের চারপাশে এগুলো দেখি, অশান্তি। তো কবি বলতেছেন কি যে এই অশান্তি দিয়ে কখনোই একটা সুন্দর সমাজ তৈরি করা যায় না। কবি চাচ্ছেন যে এই মানুষের মধ্যে যে যে বিভেদ, হিংসা, হানাহানি, এই যে অশান্তি, এই সব কিছুকে যদি দূর করে একটা সুন্দর একটা সমাজ যে তৈরি করা যায়, একটা সুন্দর আচরণ, ভালো চরিত্রের মধ্য দিয়ে, এইটাই কবি মূলত চাচ্ছেন। ঠিক আছে, যে প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীতে গিয়ে ভালো উত্তম আচরণের মাধ্যমে বা চরিত্রের মধ্য দিয়ে যে একটা প্রীতিময় সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা যায়, সেটাই কবি চাচ্ছেন। কেননা, আচ্ছা, এখন আপনারা বলতে পারেন যে কেন কবি এটা চাচ্ছেন। এইটারই একটা কারণ আছে। এই কারণটা এখানে বলা হইতেছে যে কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে কি সুন্দর নিরাপদ পৃথিবী। অর্থাৎ দেখেন, আপনি যদি বর্তমান পৃথিবীর দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে বর্তমান পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সমস্যা, বিবাদ, হিংসে, হানাহানি, মারামারি, অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত সব কিছুই কিন্তু এগুলো বিদ্যমান। তো আপনি কি দেখতেছেন যে যুদ্ধের মাধ্যমে কি আসলে সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা সমাজ, জাতি কি সম্ভব? না, কখনোই সম্ভব না। যুদ্ধ কি করে মানুষ, যুদ্ধ, এই যে বিবাদ, এই যে হানাহানি, বিভেদ, এই জিনিসগুলো আসলে কি? এই জিনিসগুলো মানুষের মধ্যে
এবং সমাজের মধ্যে আমাদের জাতিগতভাবে কী করে, আমাদেরকে ধ্বংস করে এবং আমাদের মধ্যে যে সম্প্রীতি বা সৌন্দর্য যে বিষয়টা সেটাকে ধ্বংস করে ফেলে। ঠিক আছে, এটা আপনারা কিন্তু দেখতেছেন। তো ওই হিসাবেই কবি বলতেছেন যে একটা সুন্দর নিরাপদ পৃথিবী যদি আমাদের দরকার হয় তাহলে একমাত্র উপায় হচ্ছে ভালোবাসা। অর্থাৎ ভালোবাসা দিয়ে সকলের মধ্যে একটা সম্প্রীতি তৈরি করার মাধ্যমে কি করা সম্ভব, একটা সুন্দর নিরাপদ পৃথিবী অর্জন করা সম্ভব। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমাই করেন না, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করতে চেয়েছেন। অর্থাৎ বলতেছেন যে কবি কেবলমাত্র যে তার অনিষ্টকারীকে ক্ষমা করে দিচ্ছেন বা তার শত্রুকে ক্ষমা করে দিচ্ছেন তা নয়, শুধু ক্ষমাই করতেছেন তা নয়, বরং ক্ষমার প্রতিদান স্বরূপ কবি কী করতেছেন, তার মঙ্গল কামনা করতেছেন এবং তার উপকার করতেছেন। কেননা কবি মনে করেন যে পারস্পরিক সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ এই আচরণের মধ্য দিয়ে কী হবে, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, একটা সুন্দর বাসযোগ্য পৃথিবীকে আমরা তৈরি করতে পারবো।